আমি মাছটাতে নুন, হলুদ, অল্প সর্ষের তেল মেখে আধ ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখেছি। আর আমি এই টিফিন বক্সেই রান্নাটা করব, সেই জন্য আমি মাছগুলো এর মধ্যে নিয়েছি। এবার দেখো তার সাথে সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি একদমই জল দেব না। আর আমি এই যে নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটাও আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, কিছু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। এবার সুন্দর করে মশলাটা মেখে আবার কিন্তু আমি মিনিট 15-20 জন্য রেস্টে রেখে দেবো। যত সুন্দর করে এটা ম্যারিনেট করা হবে তাহলে মশলাটা মাছে তত ঢুকবে। আর কিচ্ছু রান্না করতে হবে না, এই এক পদ দিয়ে তোমাদের সুন্দর খাওয়া হয়ে যাবে। আমারও তাই হয়ে যাবে। আজকে রবিবার, বিশেষ কিছু করব না, মাছ সাথে হালকা কিছু করব। দেখো মাছগুলো কিন্তু যাতে সুন্দর করে, এতে তো জল পড়বে না, তাই আমি টিফিন বক্সে নিয়ে নিয়েছি। এটা আমি ভাপেই করব, ভাজবো না। আর ইলিশের ডিমও আছে অল্প একটু, আমি দিয়ে দিয়েছি এর মধ্যেই, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি বেশ কিছু কাঁচা লঙ্কা, দেখো আমি কাঁচা লঙ্কাগুলোর মুখগুলোকে চিড়ে দিয়েছি। চিড়ে এবার সুন্দর করে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। সময় কম থাকলে তোমরা মিনিট 15 রাখতে পারো, অসুবিধে নেই। এরপর আমি রেস্টে রাখলাম। এরপরে কীভাবে করব দেখতে থাকো। একঘেয়ে সর্ষে ইলিশ অথবা পাতলা ঝোল না করে একটু অন্য ধরনের আজকে বানিয়ে তোমাদের দেখাবো একটা অনন্য ইলিশ রেসিপি। আমি প্রথমে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাছগুলোকে হালকা হাতে, ঠিক এইভাবে হালকা হাতে নুন মাখিয়ে সুন্দর করে রেখে দেব। ঢাকা দিয়ে রেস্টে রেখে আমি এই মাছের জন্য কী কী মশলা লাগবে সেটার অ্যারেঞ্জমেন্ট করে নেব। ইলিশের ডিম আছে, তাই সুন্দর করে নুন ঢুকলে ভালো লাগবে, তাই আমি এটা মেখে নিচ্ছি। আমার আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা, সাথে টক দই, সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার যেটা আমি দেব, দেখো অল্প একটু চিনি দিলাম, কারণ যেহেতু দই আছে সেই ব্যালেন্সটার জন্য আমি একটু চিনি দিলাম, এভাবেই নেড়ে দিলাম। আর এবার দেখো এদিকে আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে জল নিয়েছি বেশ অনেকটাই, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি। টকবগিয়ে ফুটবে, এটার ওপর 10 মিনিট টকবগিয়ে ফোটার পরে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো। আর দেখো আমি এখানে এইটা এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আমি কড়াতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু ফুল আছে। জলটা আমি আরেকটু জল দেব, কেননা যাতে টিফিন বক্সটা হাফ থাকে, তাহলে সুন্দর করে ভাপে সেদ্ধ হবে। তাই জলটা আমি বাড়িয়ে দিলাম, যাতে টিফিন বক্সটা হাফ ডুবে থাকে। কিন্তু টিফিন বক্সটা কিন্তু আমি বসিয়েছি একটা স্ট্যান্ডের ওপর, যাতে লেগে না যায় মাছটা। এই জল দিয়ে দিলাম। এবার আমার ফুটতে থাকুক, আমি আবার খুলে মাঝখানে একবার দেখে নেব। দেখো এখানে টিফিন বক্সটা যেই কড়ার জলটা টকবগিয়ে ফুটে শুরু হয়েছে, আমি গ্যাসটা কিন্তু
অল্প কমিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তেই ফুটবে। গ্যাসের ফ্লেম কমানোর পর কিন্তু আমি আধ ঘন্টা রাখবো। এটা রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু টিফিন বক্সটা এভাবে হাত দিয়ে দিয়ে তোমরা আস্তে আস্তে ঘুরিয়ে দিও এদিকে দিকে। আমি গ্যাসের ফ্লেম কমিয়ে আধ ঘন্টা আবার ভাপে উল্টানোর পর রেখেছিলাম। এবার এখন আমি আর খুলবো না, আমি গ্যাস অফ করে দিলাম। আর ঢাকাটা আমি এটা ঠান্ডা হলেই তবে আমি তোমাদের খুলে দেখাবো। দেখো আমার দই ইলিশ ভাপে এত সুন্দর একটা স্মেল উঠেছে না, দারুণ সুন্দর।